আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, সিলেবাস এবং মানবন্টন বোর্ড থেকে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টটির প্রশ্ন এবং মানবন্টনটি দেখব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বিজ্ঞান বইয়ে বার্ষিক পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায়গুলো আসবে সেটা প্রথমে আমরা দেখে নেব, দেন প্রশ্ন এবং মানবন্টনটা দেখব। তো এক্ষেত্রে তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় আকাশ কত বড়, এখানে তোমাদের এই অধ্যায় থেকে এটা হচ্ছে অভিজ্ঞতার নাম। তো এখানে অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব। তো এখান থেকে 15 থেকে 26 পৃষ্ঠার এই পড়াগুলো পড়বা। এরপরে অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি 1 থেকে 14 পৃষ্ঠা। অধ্যায় 3 গতি এখানে দেওয়া আছে। অধ্যায় 9 99 পৃষ্ঠা, 92, 97, 100 পৃষ্ঠা। আবহাওয়া জলবায়ু এখানে 66 থেকে 77 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় পদার্থ তার বৈশিষ্ট্য এখানে 35, 38, 41, 42 পৃষ্ঠা। এরপর অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব 79 পৃষ্ঠা থেকে 87 পৃষ্ঠা। এরপর দেখো এখানে ষষ্ঠ অধ্যায় উদ্ভিদ প্রাণী অণুজীব 54 পৃষ্ঠা থেকে 65 পৃষ্ঠা। নবম অধ্যায় বল শক্তি পৃষ্ঠা হচ্ছে 92 থেকে 96 পৃষ্ঠা। শিক্ষার্থীরা, তোমাদের এই পরীক্ষা পদ্ধতি দুটি ক্যাটাগরিতে, একটা হচ্ছে সেকনকালীন মূল্যায়ন অর্থাৎ 30% এবং একটা হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন 70%। অর্থাৎ 70% যেটা সেটা হচ্ছে তোমাদের লিখিত 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেকনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ, শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া হবে, সেগুলোর জন্য 30 মার্ক। দেখো, তো এক্ষেত্রে দেখো প্রথমে আমি তোমাদের শ্রেণীভিত্তিক যে কাজগুলো পরীক্ষার পূর্ববর্তী সময় এগুলো শ্রেণীকক্ষে শিক্ষকরা তোমাদের কাছ থেকে এই কাজগুলো অ্যাসাইনমেন্ট আকারে জমা নেবে। তো সেগুনকালীন মূল্যায়নের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে শ্রেণীকক্ষে কাজ দেওয়া হবে চক পূরণ সহ, ফ্লোচার্ট অঙ্কন সহ এই কাজগুলো। তো এক্ষেত্রে খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরে পরিবর্তন পর্যবেক্ষণ, এখানে অনুশীলনী বইয়ের অর্থাৎ 59 পৃষ্ঠার যে চকটি সেই চকটি তোমাদেরকে দেওয়া হবে। এরপর ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, এখানে 64 থেকে 65 পৃষ্ঠার যে চকগুলো সেগুলো থেকে তোমাদেরকে কাজ দেওয়া হবে। এরপরে দেখো অনুসন্ধানীমূলক কাজ, এক্ষেত্রে যে কোনো একটি জীব বা উদ্ভিদ প্রাণী সম্পর্কে শিক্ষার্থীর তথ্য সংগৃহীত তথ্য উপস্থাপন, অনুশীলনী 77 থেকে 80 পৃষ্ঠার চকটি দেওয়া হবে। এরপরে অ্যাসাইনমেন্টে এখানেও রয়েছে অ্যাসাইনমেন্টের বাহ্যিক কাজ, বৈদ্যুতিক পরিবাহিতা পর্যবেক্ষণ, এখানে 59 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা, 69 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা এটা। এরপর এখানে 71 পৃষ্ঠার চক। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা। এখন দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার যে লিখিত পরীক্ষাটি হবে সেটার মানবন্টন। তো এক্ষেত্রেও সেম একইভাবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, 15 মার্কের জন্য। এরপর এক কথা প্রশ্নের উত্তর থাকবে 10টা, মোট হচ্ছে কত, এখানে 25 মার্কের হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 2 মার্ক করে 20 নাম্বারের জন্য। রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে 15 নাম্বারের। রচনামূলক প্রশ্ন থাকবে এখানে একটাতে 5 করে, 5 আটা 40। ঠিক আছে, তো এরপরে দেখো এখন আমরা বোর্ড থেকে সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তোমাদের বার্ষিক পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা এবং সময় পূর্ণমান হচ্ছে 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দেখো প্রথমে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, 15টা বহু নির্বাচনী প্রশ্ন এবং 10টা এক কথা প্রকাশ, মোট হচ্ছে 25 নম্বর। ঠিক আছে, তো জাস্ট তোমরা একটু দেখে নাও। শিক্ষার্থীরা, আমরা শীঘ্রই প্রশ্নগুলোর সমাধান করে দেব। সেক্ষেত্রে আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ক্লাসগুলো ভাগ করে দেব। প্লিজ শিক্ষার্থীরা, এখনই তোমরা চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো। 2 নম্বরে কি, 2 নম্বরের কাজ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, তো এক্ষেত্রে এখানে একটা দুইটা করে প্রতিটি মান 2 করে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। এরপর গ বিভাগে হচ্ছে এই দৃশ্যপটবিহীন প্রশ্ন। তো সেক্ষেত্রে 5টা থেকে তোমাকে 3টার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই যে যেমন এখানে প্রশ্নের প্রসেসটি দেওয়া আছে। এরপরে 4 নম্বরে যে প্রসেসটি, 4 নম্বরে আসবে তোমাকে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই যে নাচ গ্রীষ্মের ছুটিতে নানুর বাড়িতে দিনাজপুরে বেড়াতে গেল। নানুর বাড়িতে বিভিন্ন গাছ থেকে ফল পড়ার সময় গাছে একটি অপরিচিত পাখি দেখতে পেল। নানু নাজকে বলল কিছু পাখি এখানে দেখা যেত, এগুলো এখন দেখা যায় না, এগুলো বিলুপ্ত, আর পাখি একেবারেই কম দেখা যায়। এখন এখান থেকে প্রশ্ন যে নানুর নানুর না দেখা পাওয়া পাখিগুলো বিলুপ্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই যে মানে একটা প্রশ্ন করলো আর কি, যে কেন বিলুপ্ত পাখিগুলো, এই নিয়ে একটা প্রশ্ন, এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে।
যে পাখিগুলো কম দেখতে পাওয়া যায় তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে তোমার কর্মপরিকল্পনা উল্লেখ করো। মানে তুমি কেন পাখিগুলো যে বিলুপ্ত হচ্ছে এটা থেকে রক্ষা করতে তোমার যে করণীয়টা সেটা লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে প্রেক্ষাপট দেওয়া থাকবে, এই প্রেক্ষাপটের আলোকে তোমাকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তো এক্ষেত্রে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। আর আমি আবারও রিকোয়েস্ট করবো, আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন চ্যানেলেই তোমাদের এই ক্লাসগুলো দেওয়া হবে। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই কোনো ক্লাস যদি আনন্দ এডুকেশনে না পাও অবশ্যই আনন্দ স্টাডিতে খোঁজ করবা, অথবা আনন্দ স্টাডিতে যদি না পাও তাহলে আনন্দ এডুকেশনে খোঁজ করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।